আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আলোচ্য বিষয় হচ্ছে নেশা। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মানুষের ব্যর্থতার অসংখ্য কারণের মধ্যে একটি বড় কারণ হচ্ছে নেশা। এই নেশা মদ পান করার মাধ্যমে সে দুনিয়া এবং আখিরাতে ব্যর্থ হয়ে যায়। এর পূর্বে একটি পর্বেও আমরা মদ কাহাকে বলে, মদ কখন হারাম করা হয়েছে, কেন হারাম করা হয়েছে, মদের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষতি, শারীরিক ক্ষতি, এই বিষয়গুলো দর্শক শ্রোতা আমরা শুনলাম। আর আজকে দ্বিতীয় পর্বে বিশেষ করে আমরা মহান রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে মদ থেকে বিরত থাকার কেন ঘোষণা করেছেন এবং মদের আখিরাতের যে আযাব, এই বিষয়ে পাশাপাশি যারা মদ পান থেকে যারা তওবা করবে, এ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের প্রতি কেমন খুশি হয়, কেমন রাজি হয়, এই দ্বিতীয় পর্বে দর্শক শ্রোতা এই বিষয়ে ইনশাআল্লাহ করিম আমরা শ্রবণ করব। আলোচনাতে যাওয়ার পূর্বে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার ফজিলত এবং বারাকাত শ্রবণ করব। মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দিবেন। দুরূদ শরীফ পাঠকারী বড়ই সৌভাগ্যবান। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজকে যে আলোচ্য বিষয় এর মধ্যে যে নেশা এবং মদ পান করা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন কিছু কাজ রয়েছে যা পরিহার করার মাধ্যমে, ত্যাগ করার মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আলামিন সফলতার ঘোষণা দিয়েছেন। এই বিষয় সম্পর্কে আমরা ইনশাআল্লাহুল কারীম পবিত্র কোরআনুল কারীমের সপ্তম পারা সূরা মায়েদার আয়াত নাম্বার 90 ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। এই আয়াতে মোবারকার অনুবাদ কোরআনুল কারীমের বিশ্ববিখ্যাত বিশুদ্ধ তরজমা, যার নাম হচ্ছে কানজুল ঈমান। আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রাহমাতুল্লাহি তাআলা আলাইহি এই কানজুল ঈমানের অনুবাদে এভাবে অনুবাদ করেন, হে ঈমানদারগণ, মদ, জুয়া, মূর্তি এবং ভাগ্য নির্ণায়ক তীর অপবিত্র শয়তানি কাজ, সুতরাং তা থেকে বেঁচে থাকো যাতে তোমরা সাফল্য লাভ করতে পারো। মহান রব্বুল আলামিন এই যে সকল কাজগুলো থেকে বেঁচে থাকার জন্য বললেন, প্রথমে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফরমান, এই কাজগুলো হচ্ছে শয়তানি কাজ। শয়তানি কাজ করে কেউ কখনো না দুনিয়ায় সফলতা অর্জন করতে পারবে, না তার আখিরাতের সফলতা। দুনিয়া এবং আখিরাতের ব্যর্থতাই তার জন্য যে শয়তানি কাজ করে। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা যে সকল কাজ পরিহার করার মাধ্যমে সাফল্যের কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের বিশ্ব মুসলিমের ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক পথ পাওয়ার যে মাধ্যম আল কোরআন, এই কোরআনুল কারীমের আল্লাহ তাবারক ওয়া তাআলা সাফল্য অর্জন করার যে মাধ্যম ইরশাদ করেছেন, তার মধ্যে একটি হচ্ছে যারা মদকে পরিহার করবে, অর্থাৎ নেশা জাতীয় মদকে পরিহার করবে, সে অবশ্যই সাফল্য অর্জন করবে। এটা হচ্ছে মহান রাব্বুল আলামিনের ঘোষণা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে বিষয়ে সাফল্য বলবে সেটাই হবে সাফল্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কাজ করার মাধ্যমে ব্যর্থতা বলবে, লাঞ্ছিত এবং ভ্রান্ছনার কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, অবশ্যই সে লাঞ্ছিত হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে
কোরআনের আইন অনুযায়ী, কোরআনের আদর্শ অনুযায়ী কাজ করে সফলতা অর্জন করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সহিহ মুসলিমের মধ্যে আমাদের প্রিয় নবী রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই মদ এবং নেশা এই সম্পর্কে আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেছেন, আসুন আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো মদ, আর প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হারাম। যে দুনিয়ায় মদ পান করলো এবং তওবা না করে মারা গেল, তবে সে আখিরাতে পবিত্র শরাব পান করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসীদেরকে, সেই সফল ব্যক্তি যারা আল্লাহ পাকের দয়ায় জান্নাতের নিয়ামত যারা পাবে, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে পবিত্র শরাব আল্লাহ তাবারক ওয়া তাআলা পান করাবে। কিন্তু ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে এই নাফাক নেশা গ্রহণ করবে, তারা এই নিয়ামত কখনো পাবে না। এই মদ্যপায়ী ব্যক্তি যারা সমাজের মধ্যে, দেশের মধ্যে শয়তানের ধোঁকায় পড়ে মায়াদাল আল্লাহ পাকের পানা এই অপবিত্র কাজ যারা করে থাকে, তারা কত বড় বঞ্চিত, তারা কত বড় লাঞ্ছিত। আসুন আমরা শ্রবণ করি। হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, জান্নাতের সুগন্ধ 500 বছরের দূরত্ব থেকে পাওয়া যাবে, কিন্তু নিজের আমলের কারণে গর্ব, অবাধ্য, মদ্যপানে ব্যস্ত ব্যক্তি যারা, তারা জান্নাতের সুগন্ধ পাবে না। জান্নাতের সুগন্ধ এবং 500 বছরের দূরত্ব রাস্তা থেকেও পাবে, কিন্তু এই নিয়ামত থেকে তারা বঞ্চিত থাকবে যারা অহংকার করে এবং যারা মদ্যপান করে, তারা এই থেকে বিরত থাকবে। অপর এক জায়গায় আমাদের প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, 4 ধরনের মানুষ এমন আল্লাহ পাকের প্রতি অধিকার রয়েছে, না তাদেরকে জান্নাতে প্রবেশ করাবে, না তাদেরকে নিয়ামতের স্বাদ ভোগ করাবেন। তারা কারা? ওই সকল হতভাগা ব্যর্থ ব্যক্তি কারা আমাদের সমাজের মধ্যে, আসুন তাদের সম্পর্কে আমরা শুনি। নাম্বার 1, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, মদ্যপায়ী। নাম্বার 2, সুদখোর। নাম্বার 3, অন্যায়ভাবে যারা এতিমের সম্পদ ভক্ষণ করে। নাম্বার 4, মাতা পিতার অবাধ্য। এই মাতা পিতার অবাধ্য ব্যক্তি, 4 ধরনের ব্যক্তি যারা রয়েছে, তারা ওই সকল ব্যর্থ ব্যক্তি, ওই সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নিয়ামত জান্নাত থেকে তারা বঞ্চিত থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় তার শারীরিকভাবে, তখন সে অস্থির হয়ে যায়। হয়তো সে তার শারীরিক কষ্ট সে সহ্য করতে পারে না, তার ঘুম হারাম হয়ে যায়, তার কষ্ট, সেই কষ্টের মধ্যে অনেক সময় অনেকে অধৈর্য হয়ে যায়। কিন্তু প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার নাফরমানি করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রতি অসন্তুষ্ট হবে, আল্লাহ পাকের অসন্তুষ্টি নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিবে, তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার আযাব, আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে ছোট আযাব, পৃথিবীর সমস্ত মুসিবত, পৃথিবীর সমস্ত কষ্টকে যদি একদিকে রাখা হয়, দুনিয়াবি কষ্ট, আর আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাবের যে কষ্ট যদি আপনার পরিমাণে যদি লক্ষ কোটি গুণে যদি এর চেয়ে কম হয়, তারপরও কেউ সামান্য পরিমাণ কষ্ট সে কখনো বরদাস্ত করতে পারবে না। আজকের যেহেতু আলোচ্য বিষয় মদ্যপান করা, মদের নেশা, এই মদের নেশায় যারা নিয়োজিত থাকবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে তারা আল্লাহর রহমত থেকে কিভাবে বঞ্চিত হবে এবং আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি তাদের জন্য কেমন। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি বিশেষ করে ওই সকল ব্যক্তিকে বলবো, ওই সকল পরিবারকে বলবো, যে সকল পরিবারে
এই নাফাক বস্তু, এই অপবিত্র কাজ প্রতিনিয়ত চলমান, তারা এই কাজ থেকে এখনও ফিরে আসছে না, আমি তাদেরকে বলবো মহান আল্লাহ তাবারক ওয়া তাআলাকে আমরা ভয় করি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে আমরা আমাদের ঘর থেকে, আমাদের সমাজ থেকে আমরা এই কাজকে দ্রুত আমরা বের করার আমরা চেষ্টা করি। না হয় একদিন আমি আপনি পৃথিবীতে থাকবো না, নিশ্চয় আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে। কখনো আমরা আল্লাহ পাকের আযাব, আল্লাহ পাকের শাস্তি আমি আপনি কখনো সহ্য করতে পারবো না। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা শ্রবণ করি, অপর মুসলমানদেরকে এই কাজ থেকে বিরত রাখার আমরা চেষ্টা করি। কিতাবের মধ্যে এসেছে কিয়ামতের দিন মদ্যপানকারীকে এইভাবে আনা হবে, তার ঘাড়ে মদের পাত্র ঝুলন্ত থাকবে, হাতে খেল তামাশার বস্তু থাকবে, এমনকি তাকে আগুনের শুলিতে চড়িয়ে দেওয়া হবে। তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে, এই হলো অমুকের পুত্র অমুক, তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে। লোকেরা তাকে অভিশাপ দিতে থাকবে। অতঃপর আযাবের ফেরেশতা তাকে আগুনের শুলি থেকে নামিয়ে জাহান্নামের দিকে নিক্ষেপ করবে। সে 1000 বছর পর্যন্ত সেখানে জ্বলতে থাকবে। অতঃপর চিৎকার করে বলবে, হাই পিপাসা, হাই পিপাসা। তখন আল্লাহ পাক দুর্গন্ধময় ঘাম তার জন্য পাঠাবে। সে বলবে, হে আমার পালনকর্তা, আমার থেকে ঘাম দূর করে দাও, আমার থেকে ঘাম দূর করে দাও। কিন্তু তখনও সে ঘাম দূর হবে না। এমন সময় আগুন চলে আসবে এবং তা জ্বালিয়ে ছাই বানিয়ে দিবে। তারপর আল্লাহ পাক তাকে পুনরায় আগুন থেকে সৃষ্টি করবে। তাকে ওই আগুন, ওই ব্যক্তিকে, ও মদ পানকারীকে, ও মদ্যপায়ীকে জ্বালিয়ে ছাই করে দিবে। অতঃপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সে আগুন থেকে আবার সৃষ্টি করবে। তখন সে দাঁড়িয়ে যাবে, তার 2 হাত 2 পা বন্ধ থাকবে, তাকে শিকলের মাধ্যমে অর্ধমুখ করে টানা হবে। পিপাসার কারণে মদ্যপায়ী চিৎকার করবে, তখন তাকে ফুটন্ত পানি পান করানো হবে। ক্ষুধার জ্বালায় ফরিয়াদ করবে, তখন কাঁটাযুক্ত বৃক্ষ তাকে খাওয়ানো হবে। আর যখন সে কাঁটাযুক্ত বৃক্ষ যখন খাবে, তার পেটে টকবক টকবক করতে থাকবে। অতঃপর প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ওই ব্যক্তিকে, ওই মদ পানকারী ব্যক্তিকে দোজখের রক্ষক ফেরেশতা হযরতে মালিক আলাইহিস সালামের নিকট আগুনের জুতা থাকবে। ওই মদ্য পানকারীকে আগুনের জুতা যখন ফরিয়ে দেওয়া হবে, তার মাথার মগজ টকবক টকবক করতে থাকবে, এমনকি নাক আর কান দিয়ে প্রবাহিত হতে থাকবে। তার চোয়ালের দাঁত আগুনের কয়লা থাকবে, তার মুখ দিয়ে আগুনের গোলা বের হবে, তার নাড়িগুলো টুকরো টুকরো হয়ে তার লজ্জাস্থান দিয়ে বের হবে। অতঃপর তাকে অগ্নি শিখার এমন এক সিন্দুক আনা হবে, যার আযাব 1000 বছর পর্যন্ত দীর্ঘ থাকবে। ওই সিন্দুক খুবই সংকীর্ণ হবে, তার শরীর থেকে পুঁজ বের হতে থাকবে, তার দেহের রং একেবারে পরিবর্তন হয়ে যাবে। সে ফরিয়াদ করবে, হে আমার রব তাআলা, আগুন আমাদের শরীরকে খেয়ে ফেললো, ধ্বংস ধ্বংস। সে ব্যক্তির জন্য যখন সে ফরিয়াদ করবে, তখন তার উপর দয়া প্রদর্শন করা হবে না। যখন সে ডাকবে, তখন তার ডাকে সাড়া দেওয়া হবে না। এর পর পিপাসার ফরিয়াদ করবে, হযরতে মালিক আলাইহিস সালাম তাকে ফুটন্ত পানি পান করতে দিবে। মদ্যপায়ী যখন তা ধরবে, তখন তার আঙ্গুল কেটে ঝরে পড়বে। যখন তা দেখবে, তখন তার চোখগুলো বিগলিত হয়ে যাবে এবং তার গালের মাংস খসে পড়বে। অতঃপর 1000 বছর পর সিন্দুক থেকে বের হবে, তাকে কয়েদখানায় ঢুকিয়ে দেওয়া হবে, যাতে মটকার ন্যায় সাপ ও বিচ্ছু থাকবে, তা তাকে পায়ের নিচে ফিস্ট করে থাকবে। অতঃপর তার মাথায় আগুনের পাথর রাখা হবে, তার হাতে শিকল এবং গাড়ে বেড়ি থাকবে। অতঃপর 1000 বছর পর তাকে কয়েদখানা থেকে বের করা হবে। তখন আযাবের ফেরেশতা তাকে ধরে ওয়াইল নামক উপত্যকায় নিয়ে যাবে। এটি জাহান্নামের উপত্যকাগুলোর একটি উপত্যকা,
যা অন্যান্য উপত্যকাগুলো থেকে অধিক উত্তপ্ত ও গভীর। সেখানে সাপ বিচ্ছু অধিক মদ্যপায়ী ব্যক্তি 1000 বছর যাবৎ এই উপত্যকায় জ্বলতে থাকবে। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা পানা চাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা তওবা করি। মহান রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়ায় যাতে আমরা আল্লাহ পাকের আযাব থেকে আমরা বেঁচে যাই। কখনো প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, এক মুহূর্তের আযাব আমি আপনি কখনো সহ্য করতে পারবো না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবাকারীকে পছন্দ করে, যারা গুনাহ থেকে ফিরিয়ে আসে, যারা তওবা করে নেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দেয়। আমাদের প্রিয় নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ ফরমান, গুনাহ থেকে তওবাকারী এমন সে যেন গুনাহই করেনি। যদি এমন কোনো ব্যক্তি যার দ্বারা এ ধরনের কাজ হয়েছে, সে নেশাগ্রস্ত হয়েছে, অসৎ বন্ধু অসৎ পরিবেশের কারণে যদি এ ধরনের কাজ যদি হয়ে থাকে, আমরা এখনই তওবা করি। কেন জানি না কখন মৃত্যু আমার আপনার চলে আসে, কখন আমার আপনার মৃত্যু চলে আসে। আমরা আল্লাহ পাকের কাছে আমরা তওবা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া অনেক বড়, আল্লাহ পাকের দয়া অনেক বড়। আমরা হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহির ঘটনা অসংখ্যবার আমরা শুনেছি। যিনি মদ্যপায়ী ছিল, যিনি মদ বিক্রি করত, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা দয়া এমন, যখন হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তিনি তওবা করলেন, আর তওবা করার কারণে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া এমন হলো, কিতাবের মধ্যে পাওয়া যায় বাগদাদের মধ্যে আবদাল, আল্লাহ পাকের নেক বান্দাদের একটি স্তর যাকে বলা হয় আবদাল, ওই আবদালের মধ্যে একজন আবদাল প্রকৃতির লোক ছিলেন আল্লাহ পাকের মহান ওলি হযরতে সাইয়্যিদুনা বিশর হাফি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। তাই আমাদেরকে আল্লাহ পাকের দয়ার প্রতি আমরা দৃষ্টি রাখব। আল্লাহ তাবারক ওয়া তাআলার দয়া অনেক 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 বড়। আসুন এই সম্পর্কে আমরা ছোট্ট একটি ঘটনা শ্রবণ করি। দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরতে আল্লামা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আত-তানকাদিরি দামাত বারাকাতুহুল আলিয়ার কিতাব ফাইজানুস সুন্নাত প্রথম খণ্ডের 71 নম্বর পৃষ্ঠায় এমন এক ঘটনা তুলে ধরেন, যাতে একজন মদ্যপায়ীর ক্ষমা হওয়ার আলোচনা এখানে এসেছে। কিভাবে ক্ষমা হলো, কিভাবে ক্ষমা পেলেন, আসুন আমরা শ্রবণ করি। তিনি লেখেন, একজন পুণ্যবান ব্যক্তি নেশা করার কারণে নিজের ভাইকে ডেকে শাস্তি দিল। ফিরে আসার সময় সে পানিতে ডুবে মারা গেল। তাকে দাফন করা হলে সে রাতে ওই পুণ্যবান ব্যক্তি স্বপ্ন দেখলেন তার মরহুম ভাই জান্নাতে বিচরণরত। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তো মদ্যপায়ী নেশাগ্রস্ত অবস্থায় ছিলে, তবে কিভাবে তোমার জান্নাত নসিব হলো? সে বলতে লাগলো, আপনার মার খাওয়ার পর আমি ফিরে আসছিলাম, তখন রাস্তায় একটি কাগজ দেখতে পেলাম যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা ছিল। আমি ওই কাগজটি উঠালাম, গিলে ফেললাম, তারপর পানিতে পড়ে যাই এবং মৃত্যুবরণ করি। যখন কবরে ফুসলাম, মুনকার নকির ফেরেশতা প্রশ্নের উত্তরে আরজ করলাম, আপনারা আমাকে প্রশ্ন করছেন, অথচ আমার পরওয়ারদিগারের পবিত্র নাম আমার পেটে বিদ্যমান। এর মধ্যে অদৃশ্য থেকে আওয়াজ আসলো, আমার বান্দা সত্য বলেছে, নিঃসন্দেহে আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, যে অনেক বড় আল্লাহ পাকের দয়া, অনেক বড়। আমরা গুনাহ থেকে তওবা করি, মদ্যপান থেকে আমরা তওবা করি, শয়তানের ওয়াসওয়াসার মধ্যে পড়ে যদি কোনো গুনাহ আমাদের দ্বারা সংগঠিত হয়ে যায়, আমরা এখনই তওবা করি। ইনশাআল্লাহ যারা তওবা করে, তওবাকারীর প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি হন, আল্লাহ তাবারক ওয়া তাআলা সন্তুষ্ট হন। আর অসংখ্য কিতাবের মধ্যে এসেছে, যারা তওবা করেছে, তওবা করার পরে
সে ওই কাজ যখন পরিহার করেছে, ইবাদত বন্দিগি করেছে, সে আল্লাহ পাকের নেককার এবং মকবুল বান্দা হয়েছে। আসুন দর্শক শ্রোতা, এমনই একটি ঘটনা আমরা ইনশাআল্লাহুল করিম দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা কর্তৃক প্রকাশিত কিতাব উয়ুনুল হেকায়তের মধ্যে এভাবে এসেছে। হযরতে সৈয়দনা ইউসুফ বিন হাসান রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, একবার আমি হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহির সাথে একটি পুকুরের পাড়ে উপস্থিত ছিলাম। হঠাৎ আমাদের দৃষ্টি একটা বড় আকারের বিচ্ছুর উপরে পড়ল, যা পুকুরের পাড়ে বসা ছিল। ইত্যবসরে একটা বড় আকারের ব্যাঙ পুকুর থেকে বেরিয়ে এলো। বিচ্ছুটি সেই ব্যাঙটির উপর আরোহণ করলো। এখন ব্যাঙটি সাঁতরাতে সাঁতরাতে পুকুরের অপর প্রান্তে অগ্রসর হতে লাগলো। এই দৃশ্য দেখে হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি আমাকে বললেন, চলুন আমরাও অপর প্রান্তে যাই, নিশ্চয় সেখানে আশ্চর্য কিছু দেখতে পাব। অতএব আমরা দ্রুত গতিতে পুকুরটির অপর প্রান্তে গেলাম। অতঃপর পাড়ে পৌঁছে ব্যাঙটি বিচ্ছুটিকে নামিয়ে দিল। বিচ্ছুটি দ্রুত গতিতে একদিকে চলতে লাগলো। আমরাও ওই বিচ্ছুর পিছু নিলাম। কিছু দূরে গিয়ে আমরা একটি দৃশ্য দেখলাম। এক যুবক মাতাল অবস্থায়, মদের নেশায় মাতাল অবস্থায় বেহুশ হয়ে পড়ে আছে। হঠাৎ একটি অজাগর সাপ কই থেকে এসে যুবকটির বুকের উপর এসে বসলো। সাপটি যখনই তাকে দংশন করতে চাইল, তখন বিচ্ছুটি সাপটিকে আক্রমণ করল। এমন বিষাক্ত চোবর মারল, সাপটি বিষের প্রভাবে চটপট করতে করতে যুবকটির শরীর থেকে সরে গেল। বিচ্ছুটি পুকুরের পাড়ে এসে ওই ব্যাঙটির উপর আরোহণ করে অপর প্রান্তে আবার চলে গেল। আমরা তার নিকট এলাম। যুবকটি তখনও মদ পান করা অবস্থায় মাতাল হয়ে বেহুশ অবস্থায় ছিল। হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি তাকে নাড়া দিলেন। তখন সে চোখ খুলল। ওই মদ পানকারী, ওই মদ্যপায়ী চোখ খুলল। হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বললেন, হে যুবক, দেখো পরম করুণাময় আল্লাহ পাক কিভাবে তোমার এই প্রাণ রক্ষা করেছে। এই যে মৃত সাপটি দেখতে পাচ্ছ, সেটি তোমার প্রাণে মেরে ফেলার জন্য এসেছিল, তোমাকে মেরে ফেলার জন্য এসেছিল, কিন্তু আল্লাহ পাক তোমাকে তার ছবল থেকে এভাবে রক্ষা করেছে। পুকুরের ওই পাড় থেকে একটি বিচ্ছু এসে সাপটিকে মেরে ফেলে, এভাবে তুমি সাপটির দংশ থেকে মুক্তি পেয়েছ। তারপর তিনি সমস্ত ঘটনা যুবকটিকে খুলে বললেন। খুলে বলার পরে হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি ওই যুবককে উদ্দেশ্য করে কিছু কথা বললেন। আসুন মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা তা শ্রবণ করি। বললেন, হে অলস, উঠো, মহান প্রতিপালক আপন বান্দাকে সেই সব ক্ষতি থেকে নিরাপত্তা দেন যা অন্ধকারে ঘোরাফেরা করতে থাকে। তা সত্ত্বেও তোমার চোখ দুটি সে প্রকৃত মালিককে ভুলে গিয়ে কেন ঘুমিয়ে গেল, যার পক্ষ থেকে তুমি অহরহর উপকার লাভ করছ। হযরতে সৈয়দনা জুন্নুন মিসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর প্রভাবময় জবানে এই হিকমতপূর্ণ কথাগুলো শোনার সাথে সাথে যুবকটির অলস নিদ্রা ভেঙে গেল। আল্লাহ পাকের দরবারে তওবা করে নিল। বলতে লাগলো, হে আমার পাক পরওয়ারদিগার, আমার মতো একজন অবাধ্য বান্দার প্রতি তুমি যদি এত বড় দয়া প্রদর্শন করো, তাহলে তোমার অনুগত বান্দাদের উপর তোমার দয়ার দৃষ্টি কিভাবে বর্ষিত হয়। অতঃপর যুবকটি চলে যেতে লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, হে যুবক, তুমি কোথায় যাবে? সে বলল, আমি বনে গিয়ে আল্লাহ পাকের ইবাদত বন্দিগি করব। আল্লাহর শপথ, আমি জীবনে আর কখনো দুনিয়ার রং তামাশার দিকে ফিরে তাকাবো না। এই কথাগুলো বলে সে বনের দিকে রওনা হয়ে গেল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা মুসলমান, আর মুসলমানের সকল কাজ আল্লাহ পাকের প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির উদ্দেশ্য হওয়া উচিত। কিন্তু আফসোস, আজ আমাদের সমাজ, আজ আমাদের সামাজিক ব্যবস্থা কিভাবে ধ্বংসের দিকে যাচ্ছে। আমরা হয়তোবা অনেকে
তাকিয়ে থাকি, অনেকে দেখতে থাকি আমাদের যুব সমাজ, আমাদের অসংখ্য ভাই, অসংখ্য মুসলমানের ছেলে মুসলমান ধ্বংস হয়ে যাচ্ছে। তার কারণে তার আপন ভাই ধ্বংস হয়ে যাচ্ছে, তার বোন নেশাগ্রস্ত হয়ে ধ্বংস হয়ে যাচ্ছে। এক সময় একটি পরিবার নয়, একটি সমাজ এই নেশার কারণে ধ্বংস হয়ে যাচ্ছে। বাড়তে বাড়তে আজকে হয়তো এমন সমাজ পাওয়া যাবে না, এমন কোনো এলাকা পাওয়া যাবে না যেই এলাকার মানুষ এই অপকর্ম থেকে, এই নেশা থেকে আজকে বিরত থাকতে পারছে। এর জন্য প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমরাই দায়ী। এটা হয়তো আমাদের হাতের কামাই, আমাদের যে দায়িত্ব, আমাদের যে কর্তব্য ছিল, আমরা কি আমাদের দায়িত্ব পালন করেছি? আমরা কি আমাদের কর্তব্য পালন করেছি? আজকে কত মা তার কান্না, কত বাবার আজকে কান্না হয়তো আমাদেরকে দেখতে হচ্ছে। তার সন্তান অবাধ্য হওয়া, সন্তান নেশাগ্রস্ত হওয়া। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন না আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের মুসলমানকে এই সকল অপকর্ম থেকে বাঁচানোর জন্য আমরা চেষ্টা করি। মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যেই ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, এবং তোমাদেরকে যে মুসিবত স্পর্শ করেছে তা তারই কারণে, যা তোমাদের হাতগুলো উপার্জন করছে, বহু কিছু তো তিনি ক্ষমা করে দেন। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, অসংখ্য ক্ষতি, অসংখ্য কান্না, অসংখ্য পারিবারিক সমস্যা, এটা হতে পারে আমাদের হাতের কামাই। এখনও সময় রয়েছে, এখনও সুযোগ রয়েছে। আসুন না আমরা নিজেকেও বাঁচাই, নিজের পরিবারকে, নিজের সমাজকে বাঁচানোর আমরা চেষ্টা করি। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইয়েরা, আমি আপনি যদি চাই নেকির দাওয়াত দেওয়ার মাধ্যমে, দাওয়াত ইসলামীর মাধ্যমে আমরা অনেক মানুষকে এই অপকর্ম থেকে, এই নেশা থেকে আমি আপনি বাঁচিয়ে আনতে পারি। এ ধরনের অসংখ্য সম্ভবকৃত ঘটনার মধ্যে একটি ঘটনা। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা শ্রবণ করি এবং শিক্ষা গ্রহণ করে নিজেকেও এই কাজে নিয়োজিত করার আমরা চেষ্টা করি। বাবুল মদিনা করাচির এলাকার খারাদারের অধিবাসী এক ইসলামী ভাইয়ের বর্ণনা কিছুটা এরূপ। আমাদের এলাকায় একজন খুবই অসৎ চরিত্রের লোক থাকত, যার কুস্বভাবের কারণে তারও খুবই বদনাম ছিল। লোকেরা তাকে অনেক বোঝানোর চেষ্টা করত, কিন্তু সে কখনো সে দিয়ে কান দিত না। অন্যান্য গুনাহের পাশাপাশি সে দিন রাত মদ্যপানে ব্যস্ত থাকত, দিন রাত কেবল গুনাহের কাজে অতিবাহিত করতে থাকতো। একদিন দাওয়াত ইসলামী ভাই তাকে দাওয়াত ইসলামী সাপ্তাহিক সুন্নতে পরিপূর্ণ ইজতেমায় অংশগ্রহণ করার দাওয়াত দিল। তার সৌভাগ্য যে সে ইজতেমা অংশগ্রহণ করলো। যখন ইজতেমায় দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখে তরিকত হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুহুল আলিয়ার সুন্নতবরা বয়ান শুরু হলো, সে একেবারে শান্ত হয়ে গেল। যখন আবেগময়ী বয়ানের প্রভাব তার কানের ভিতর দিয়ে অন্তরে প্রবেশ করলো, তখন সেখান থেকে সে অনুশোচনার ঝর্ণা ফেটে উঠল। তার চোখ দিয়ে অশ্রুর রূপে পানি প্রবাহিত হতে লাগলো। আল্লাহ পাকের ভয় তার মাঝে এত ভাবাবেগ সৃষ্টি হলো। বয়ান শেষ হওয়ার পর সে অনেকক্ষণ যাবৎ মাথা নিচু করে অজর নয়নে কান্না করতে লাগলো। তারপর সে দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার হাতে বায়াত গ্রহণ করে হুজুর গাউসে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তাআলা আলাইহির সিলসিলায় মুরিদের সৌভাগ্য অর্জন করলো। সে তার বিগত সকল গুনাহ থেকে তওবা করে মদকে চিরদিনের জন্য ছেড়ে দেওয়ার সংকল্প করে নিল। হঠাৎ করে মদ ছেড়ে দেওয়ার ফলে তার অবস্থা খারাপ হয়ে গেল। তাকে কেউ পরামর্শ দিল, এভাবে হঠাৎ করে মদ ছাড়া যায় না, সুতরাং এখন একটু করে পান করে নাও, একটু সুস্থতা অনুভব করলে তুমি আস্তে ধীরে ধীরে শেষ করবে। কিন্তু সে মদ পান করতে সরাসরি অস্বীকার করে দিল।
এবং কষ্ট সহ্য করে মদ থেকে মুক্তি অর্জন করল। প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ব্যর্থতার ঘটনা আমরা শুনলাম। আর অসংখ্য ব্যর্থতার অনেক বড় ব্যর্থতা হচ্ছে নেশা, মদ পান করা, যা একটা পরিবারের কান্না, একটি সমাজের কান্না, দেশের অনেক বড় হাজারো লক্ষ কোটি মানুষের কান্না। আর তার নাম হচ্ছে নেশা। এই নেশা থেকে আমরা মানুষকে যদি বাঁচিয়ে আনতে চাই, সফলতার দিকে আমরা ফিরিয়ে আনতে চাই, তাহলে এর জন্য প্রয়োজন হচ্ছে নেকির দাওয়াত, ভালো পরিবেশ, সৎ পরিবেশ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে উত্তম পরিবেশ গ্রহণ করার এবং অসৎ সঙ্গ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল করিম ব্যর্থতায় অনুষ্ঠানের পরবর্তী পর্বে আরও একটি বিষয়ে ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়ার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।